রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, কষ্ট করে বসে পড়েন। কেউ দাঁড়িয়ে না থাকে। রাত্র গভীর 12টা 15 বাজছে। এই মুহূর্তে আল্লাহ প্রথম আসমানে চলে আসছে আমাদেরকে ক্ষমা করার জন্য। তাহলে আমরা আল্লাহ তাআলাকে যদি খুশি করতে চাই, অবশ্যই এই বরকতি মজলিসে ঢুকতে হবে। কেউ বাইরে দাঁড়িয়ে না থাকে। বক্সে সাউন্ড দেন ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজাল আলিমান কাদিরা হাইয়ান কাইয়্যুমান সামিআন বাসীরা والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع وأحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان সবাই দুরূদ শরীফ পড়ে নামাজের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 জিকির করতে কষ্ট হয়। এই জিকির রাত্র গভীর এই মুহূর্তে জিকির করে মুমিন বান্দা ছাড়া সম্ভব না, ঠিক না? আল্লাহ কবুল করেছেন বিদায় এত রাত্রে আল্লাহ আমাদের জবান থেকে গোটা বাংলাদেশের মানুষ প্রায় ঘুমে, আমরা আছি আল্লাহর জন্য সজাগ, ঠিক না? সুতরাং আল্লাহকে খুশি করার জন্য আজকের এই রাতটা আমরা কোরবানি করতে পারবো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পূর্ব কায়স্থ গ্রাম নুরুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 17তম ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস আলতাফুর রহমান সাহেব, হাফিজ মাওলানা ফজলুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটি ও যুবক ভাইয়েরা, মাদ্রাসার ওস্তাদ ছাত্রবৃন্দ, কাবিলে সদরে ইহতরাম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, আল্লাহ পাক আমাদেরকে এমন একটা সময় বসিয়েছেন যখন আল্লাহ প্রথম আসমানে এসে বান্দারে ডাকতেছে ক্ষমা করার জন্য। আল্লাহ ডাকছে আর বলছে, তোর অভাব আমার কাছে চা, তোর কি লাগবে আমার কাছে বল। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। চাইতে হবে কার কাছে? নাকি মানুষের কাছে? এজন্য আমি আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ বলে, তোর নামাজ হবে আমার জন্য, তোর রোজা হবে আমার জন্য, তোর কুরবানি হবে আমার জন্য, তোর বেঁচে থাকাটাই হবে আমার জন্য, মরবি তাও হবে আমার জন্য। হাদিসে পয়গম্বর বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কোন বান্দা যদি কাউকে ভালোবাসে তাও হবে কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন। কোন বান্দা কাউকে ভালোবাসবে, আপনি কাউকে ভালোবাসবেন তাও কাকে খুশি করার জন্য। কারোর সাথে রাগ করবেন তাও কার জন্য। কোন দান করবেন মাদ্রাসা মসজিদে তাও হবে কাকে খুশি করার জন্য। ওয়া মানা লিল্লাহ, কাউকে ফেরাবেন তাও হবে কার জন্য? তাইলে আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, বেঁচে থাকা, মরে যাওয়া সব হবে একজনের জন্য। জবান খুলে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের। তুমি পরম মুক্তিদাতা, মালিকে জগতের। তুমি
পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরো মুক্তিদাতা মালিকে জগতের। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সবকিছুর দয়া ক্ষমতা কার? জোরে বলেন। আপনার ঘুমে ধরছে? ঘুম ধরছে? জোরে বলেন কার ক্ষমতা? কার? দেশ চলবে কার ক্ষমতায়? নাকি মানুষের? মানুষের বানানো সিস্টেমে দেশ চলবে, ঠিক না? নেতার জন্য পাগল, নেতায় তোমার ছুঁয়া পালায় গেছি। ঠিক আপনার আসতে কইলেও ঠিক, জোরে কইলেন। এই জোরে কোন ঠিক না বেঠি? নেতার ভিসা পাসপোর্ট তো রেডি অনেক আগ থেকে, আর কর্মী যারা এতদিন নেতার পিছনে দৌড়াইছে, কর্মীর ভিসা তো দূরের কথা, পাসপোর্ট তো দূরের কথা, জন্ম নিবন্ধনই ভুল, আইডি কার্ড হয় না। কথা বলেন না? এই জন্ম নিবন্ধন ঠিক করে আইডি কার্ডে ভুল, আবার এটি ঠিক করে পাসপোর্টের উপর ভিসা। কার জন্য জীবন দিলারে জীব? কার মায়ের পড়লা টাকা চাও দিবে না? নাই নাই নাই, নেতায় বলে নাই, মা বাবাও বলে নাই। আমার আল্লাহ কয় আমার কাছে আছে, তোর কত লাগবে আমার কাছে চা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় হে গোলাম, দুনিয়ার মানুষ যখন ঘুমায় যায় রাত্র গভীর, তুই যায় নামাজটা পিছায়া আমি আল্লাহ দরবারে সিজদা দে। তোর এই কপালটা আমি মাওলার কুদরতি পায়ে ঠেকায়া আমি আল্লাহরে ডাক দিয়া যখন বলবি, আল্লাহ আমি বড় গুনাহগার, আমারে ক্ষমা করে দাও, আমার সম্পদ নাই আল্লাহ, আমার ঘরে সচ্ছলতা দাও, আল্লাহ আমার মনের আশা পূরণ করো। আল্লাহ বলে তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিব। নেতার জন্য পাগল নেতায় ছুঁয়া তোমারে পালায় গেছে। যদি কই নেতার পিছনে দৌড়াইয়া জীবনদারে খুয়াইছো, নেতায় তোমারে তো কিছু দেয় নাই। তোমার টাকা আমার টাকা সব সুইস ব্যাংকে বিদেশে পাঠাইয়া দিছে, পাচার করে দিছে, ঠিক কিনা? সব জায়গায় দিল। আপনাদের এই বালিদার এলাকার নাম কি? শায়েস্তাগঞ্জ। আপনার শায়েস্তাগঞ্জের কোন মানুষ পালায় যায় না, ঠিক না? গেছে শায়েস্তাগ্রাম। আচ্ছা আচ্ছা, কায়েস্তাগ্রাম কি শায়েস্তাগ্রাম থানা কি আপনাদের? নবীগঞ্জ। নবীগঞ্জের কোন মানুষ পালায় যায় না, ঠিক না? আবার ঠিক কেউ পালায় না, তার মানে আপনি জীবনটার এমন ভাবে গঠন করেন পালানো লাগছে। এখন শিক্ষা নিতে হবে, জানো, মানুষের খেদমত এমন ভাবে করবে যেন পালানো না লাগে, ঠিক না? নাই, শিক্ষা নেওয়া যাবে না। নেয় না। কেন নেয় না জানেন? কেন নেয় না? মেম্বারি নির্বাচন করে 50 লাখ টাকা খুঁয়ে ফেলছে, ওর বেতন হইব 6,000-7,000 টাকা, 50 লাখ খুঁয়েছে। ভোটের আগের রাত্রে আপনার পকেটে টাকা ঢুকাই দিছে, আপনি সুন্দর করে তারে ভোট দিয়েছেন। আপনি চিন্তা করেন না এই টাকা আবার সে পরে উঠাইবে আমার ডাল গম মাইরা, ঠিক না? এজন্য দেশ সুন্দর করতে চাও, সমাজ সুন্দর করতে চাও, নবীর আদর্শ ওয়ালা জিন্দেগি সাজাও, কোরআন অনুযায়ী দেশ চালাও, সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলে। ও মুসলমান ভাই আমার, তেলাওয়াতকৃত আয়াতের একমাত্র আলোচনার টপিক আজকে আল্লাহর উপরে ভরসা। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত, ইবাদত সব হবে কার জন্য? কাউকে ভালোবাসবো তাও হবে আল্লাহর জন্য, কিন্তু সুদখোরকে ভালোবাসা কখনো আল্লাহর জন্য হয় না, ঠিক কি না?
এজন্য আপনি এমন লোককে ভালোবাসেন, এমন নেতার নিয়ে তো আপনি লাফান যেই নেতার চরিত্র ঠিক নাই, নামাজ পড়ে না, নবীর সুন্নাত নাই, তার মানে আপনি আল্লাহরে ভালোবাসেন না, এই মানুষটাকে ভালোবাসছেন। কারণ আল্লাহ বলছে, আল্লাহর নবী বলছে, মুমিন কাউকে ভালোবাসবে তাও হতে হবে কার জন্য? ও মুসলমান, বড় আফসোসের সাথে বলতে হয়, ঘরে চাল নাই ডাল নাই, দৌড়ে গিয়া গ্রামীণ ব্যাংকে নাম লেখা আছে, ঘরে অভাব, দৌড়ে গিয়ে বান্দা ব্র্যাক ব্যাংক থেকে সুদে টাকা নামায় জীবন চালানো শুরু করছে। সুদের 70টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে বিয়ে করা অর্থাৎ জিনা করার গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। এই যুবক, মায়ের সাথে জিনার গুনাহ কত মারাত্মক। সুদের 70 গুনার সব থেকে ছোট গুনাহ যদি এইটা হয়, বাকি গুনাহগুলো কত ভয়ঙ্কর। এ আমার যুবক, আমার বৃদ্ধ বাবারা, ও কায়স্থ নামের মুসলমান, ভান করে শুনে না, আমার নামাজ, আমার রোজা আমার আল্লাহর জন্য যদি না হয়, আমি বিপদে পড়লে যদি সুদের মধ্যে ঢুকে যাই, আমার জীবন চলা যদি আল্লাহরে খুশি করার জন্য না হয়, তাইলে আমি সুদ খাইতে পারি, ঘুষ খাইতে পারি, আমার বাধা নাই। এজন্য যারা সুদ খায় এরা জীবনটারে আল্লাহর জন্য উৎসর্গ করে নাই, এরা তার চলা পথ চলাটা আল্লাহর জন্য করে নাই। যারা ঘুষ খায় তারা আল্লাহরে ভালোবাসে নাই, তারা নবীরে ভালোবাসে নাই। তাইলে কেমনে চলতে হবে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। হে নবী, আপনি বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে নবী, আপনি জানায় দেন, ওই মুমিনগুলোর জানায় দেন, সবাইকে বলে দেন, নামাজ রোজা বেঁচে থাকা মরে যাওয়া আল্লাহর জন্য হতে হবে। আল্লাহর জন্য কেমনে করব? ভরসা সবকিছুতে আল্লাহর উপরে রাখতে হবে। আমার সম্পদ হয় নাই, বৃষ্টিতে আমার ধান ডুবে গেছে, বছর কম হয়েছে, এখন ঘুরে আর কয় আল্লাহ কে আর কারো ধান দেখে নাই, আমার ধানটারে দেখছে নাই। আপনাদের নবীগঞ্জে নেই? দোকানে আগুন লাগছে, আর আল্লাহ কে আর কারো দোকান দেখে না, আমার দোকানটারে আল্লাহ দেখলো। আল্লাহ কে আর কারো সন্তান দেখে না, আমার সন্তানটা পানিতে পড়ে কেন মরলো। অথচ আমার আল্লাহ কয়, হে গোলাম, তুই যদি বিপদে পড়ে আমার উপরে শুকর আদায় করতি, তুই যদি বলতে আল্লাহ আমার ধানগুলো নষ্ট হয়ে গেছে, আল্লাহ আমি তোমার সিদ্ধান্তে খুশি। আয় আল্লাহ, এর মধ্যে কল্যাণ আছে। আল্লাহ কয়, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোরে আমি এরপরে এমন নিয়ামত দিতাম যে গণনা করে শেষ করতে পারতি না। কিন্তু কেন পাই না? কারণ শুকর আদায় করি না, এজন্যই তো পাই না। বেতন পাইছি মাত্র 10,000 টাকা, 15,000 টাকা, হাতে নিয়ে মনটা খারাপ। বিবির জন্য কেমনে কিনবো, সন্তানের মনের আশা কেমনে পুরাইব, কেমনে আমার ঘরে চাল কিনবো, ডাল কিনবো। কিন্তু মুমিন বান্দা যারা আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করেছে, সে বলবে, আল্লাহ তুমি যে আমার এই টাকাগুলো দিছো, এটার প্রাপ্য আমি ছিলাম না, এতটুকুই তোমার দয়া এবং কৃপা। ও আল্লাহ, এর ভিতরে তুমি বরকত দাও, আমি খুশি আছি। আল্লাহ কয়, এরপরে তোরে আমি এমন দেওয়া দিতাম গণনা করে শেষ করতে পারতি না। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছে তো চাই না। আল্লাহ যদি কিছু নেয়, আবার আল্লাহর উপরে বেজার হই, বিপদে পড়লে বেজার হয় না অনেকে। অথচ আল্লাহ বলে, আমি যাকে বেশি ভালোবাসি তাকেই বেশি বিপদ দেয়। সুবহানাল্লাহ।
আয়াত শুনেন না, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহ কয় আমি তোরে পরীক্ষা করব কি দিয়া, বিশাইইন মিনাল খাউফ, আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব। দেখেন আল্লাহর উপরে ভরসা আর বয়ান শুনে কতটুকু ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলাকে আমি তোরে ভয়ের মধ্যে ফালায়া পরীক্ষা করব। কেমন ভয়? তাফসীরে রুহুল মানি রাইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জানায় দেয় আল্লাহর ভয় কেমন হয়, আল্লাহ তাআলার ভয় কেমন হয়। আল্লাহ তাআলার ডাক আসবে ময়দানে আল্লাহর পক্ষ থেকে। নাস্তিকরা নবীরে গালি দেয়, শিক্ষা ব্যবস্থায় আমার নবীর আদর্শ ভুলুণ্ঠিত করা হয়। নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা মুসলমানকে শেখানো হয়। বিভিন্ন পর্যায়ে মুসলমানের ঈমানের দায়িত্বের ডাক আসবে। তুমি মনে করবা আমি যদি ময়দানে নেমে যাই আমার জীবন চলে যেতে পারে, জেল জুলুম হতে পারে, আমার বুকে বুলেট আসতে পারে, আমি রক্তাক্ত হতে পারে, আমার সন্তান ইয়াতীম হতে পারে, আমার বিধবা হতে পারে। এই চিন্তা কইরা যদি ঘরে থাকো আল্লাহর ভয়ে তুমি ফেল করছো, পাস করো না। আর যারা বের হয় আর নবীর জন্য আল্লাহর জন্য ময়দানে নেমে যায়, আমার আল্লাহ কয় ওয়াবাশশিরিস সাবিরিন, এই ধৈর্য ধারণকারী আল্লাহর উপরে ভরসাশীলদেরকে হে নবী আপনি সুসংবাদ জানায়া দেন। দায়িত্ব শুধু ওলামায়ে কেরামের ময়দানে নামা, ঠিক না? আপনাদের তো দায়িত্ব নাই। কোরআন তো শুধু আমাদের, আপনাদের তো দরকার নাই। আছে আপনাদের কোরআন দরকার? এটা সত্যি কথা বলবেন, এই গভীর রাতে বলবেন সবাই যারা জিজ্ঞাসা কোরআন আছে কার কার ঘরে? হাত নামান। পড়েন কারা কারা? হাত উঠান। মিথ্যে কথা বলবেন, আল্লাহ কিন্তু দেখতেছে। পড়েন কারা কারা? হাত অনেক কমে গেছে না? এখন ঘরে আপনি যদি কোরআন নিয়ে রাখেন আর না পড়েন, এই রাখার মধ্যে অনেক ফায়দা। কোন দাম আছে? নিজের সন্তানকে কোরআন পড়ান, এরকম কয়েকজন বাবা আছে? হাত উঠান। সন্তানকে কোরআন পড়াচ্ছেন, হাত উঠান। অথবা পড়াইছেন, এখন সন্তান পড়া শেষ, হাত উঠান। সোজা করেন, আল্লাহর দেখেন একটা মাশাআল্লাহ। হাত নামান। যদি সবাই একসাথে বলেন হ্যাঁ আমরা কোরআন মানি, অথচ পড়ায় এই কয়জনে আর পরে কয়জনে তাও দেখলাম, কিন্তু ঘরে সবার আছে হাত উঠেছে, ঠিক না? এইটাই মুসলমানিত্ব। হুজুর নামাজ খুব দরকার, রোজা খুব দরকার, রোজা রাখেন না, ওই যে কষ্ট হয় এই জন্য 2 বেলা বেশি খাই, ইফতারিটাও খাই, সাহারিটাও খাই, লগে আরো বিরক্ত খাই। এই হলো মুসলমানিত্ব, ঠিক না? এটার নাম মুসলমানিত্ব। রোজা রাও না, ইফতারি করো কা? আল্লাহ যদি ধরে রোজা রইতে পারলি না, ইফতারিটাও করতে পারলি না, তখন ইফতার দেবো কি? ইফতারি করা সুন্নাত, এটা বুঝে নিছে ভালো করে। কোরআন দরকার, এটা সবাই মানেন। খ্রিস্টানরা বেঈমানরা কোরআন আপন করে নিল, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআনটারে আপন বানাইতে পারো না, বড় আফসোস মুসলমানের দল। কোরআন শুধু ওলামায়ে কেরামরা পড়বে আর মানবে, ওলামায়ে কেরামরা ময়দানে রক্ত দিবে, জেল খাটবে ওলামায়ে কেরাম, তুমি ঘরে বসে থাকবা। মুনাফিক হয়ে কিয়ামতের দিন দাঁড়াতে হবে, মুনাফিক হয়ে দাঁড়াতে হবে, মুনাফিক হয়ে দাঁড়াতে হবে তোমাকে। কয় কই পড়ে সন্তান? কয় নুরুল কোরআন মাদ্রাসায় পড়ে। তাইলে তো শেষ, পোলাডারে পড়াবি, একটু চাকরি টাকরি হইব, ডাক্তার হইব, দিনই মাদ্রাসা ডইলা ডইলা আরবি পড়বো, আর কিছু শিখবে না। কোরআনের মধ্যে আরবি ছাড়া আর কি আছে, ঠিক না? বলেন যে বলছে কোরআনের মধ্যে আরবি ছাড়া কিছু নাই, আমি বলি ওর মাথায় কিছু নাই, ঠিক কিনা? এই কোরআনের মধ্যে এমন কোন জ্ঞান নাই যে আল্লাহ দেয় নাই। কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান কোরআনে আছে না নাই? কথাগুলো ভালো করে খেয়াল করে।
ওই তারকার চ্যানেলগুলো পর্যন্ত কোরআনে আল্লাহ বলে দিয়েছেন প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, ওই অ্যান্ড্রোমেডা গ্রহ আছে, ওই ব্ল্যাক হোল আছে, গ্যালাক্সি আছে, নেপচুন, জুপিটার সব আল্লাহ কোরআনে আগেই বলে রাখছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। আল্লাহ কোন জায়গার শপথ যেখানে গিয়া তারকা পতিত হয়। বিজ্ঞান মাত্র 150 বছর আগে আবিষ্কার করেছে, আর আমার আল্লাহ এই কোরআনে 1500 বছর আগে আবিষ্কার করে রাখছে। সুবহানাল্লাহ, পকেটে থাক, বাড়ি যায় কইয়া কোরআনে নাকি কিছু নাই? এ মুসলমান, আমার আজকে আলোচ্য বিষয় কোরআন বিজ্ঞান না, একটু সাইড ভাবে চলে আসছে, তাই বলে যাচ্ছি কোরআনে আল্লাহ কত কি দিলেন একটু স্যাম্পল দিয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান সহ বলেন, মহাকাশ বিজ্ঞান বলেন, নিউরোসায়েন্স বলেন, যারাই বলেন কোরআনের সাহায্য ছাড়া কেউ বড় পণ্ডিত হয় না, কেউ বড় দার্শনিক হয় নাই। ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ কইরা মুসলমানরা বিধর্মী হয় না, অথচ কোরআন রিসার্চ করে 1000 কোটি বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। 1500 বছর হয়ে গেল, কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে না। যারাই ভুল বের করতে গেছে কোরআনের আয়নায় ভুল ধরা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। ও আমার যুবক, চাঁদের নিজের কোনো আলো নাই। এই যে রাত্রে চাঁদ আলো দিতেছে না, কিন্তু নিজস্ব কোনো আলো নাই। দিনে সূর্যের থেকে ধার করে রাখা, এরপরে রাত্রে ছাড়ে। এই বিজ্ঞানটা মাত্র 200 বছর আগে আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। আর মহান আল্লাহ সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে দিয়েছে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। শুধু তাই নয়, চন্দ্রের পথ একটা, সূর্যের পথ একটা, তারা তাদের মেরু কক্ষপথে ঘুরে চলে। এই বিজ্ঞান 150 বছর আগে আবিষ্কার করছে। আর আল্লাহ সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে 1500 বছর আগে কোরআনে বলে দিয়েছে। পিঁপড়া বিদ্যা বিজ্ঞান আবিষ্কার করেছে। পিঁপড়ারা বাজার সদাই করে, এদের মৃতদেহেরা আবার কবর দেয়, এরা জানাজা পড়ে, মারামারি করলে আবার সালিশ ব্যবস্থা আছে। এদের প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, স্বরাষ্ট্রমন্ত্রী কামরা ভিন্ন, খাদ্যমন্ত্রী কামরা ভিন্ন। পিঁপড়াদের মধ্যে আবার নিজেদের মধ্যে ঝগড়া হয়, আবার সালিশ ব্যবস্থা হয়। পিঁপড়াদের মধ্যে বিচারপতি কামরা আলাদা, এদের মধ্যে আবার একদল আছে সড়ক, জনপথ ও সেতু মন্ত্রী মন্ত্রণালয়, এরা শুধুমাত্র ব্রিজ বানায় গাছের ডালপালা দিয়া। অন্য পিঁপড়ারা এখান থেকে কিভাবে যাবে? সুবহানাল্লাহ। এই পিঁপড়াদের মধ্যে আর একদল আছে ওয়েদার কন্ট্রোল প্যানেল, যারা আবহাওয়াবিদ, এরা আবহাওয়া দেখা গাট্টি বস্তা খাবার দাবার গাছের উপরে। এই বিজ্ঞান মাত্র 89 বছর আগে আবিষ্কার করেছে। আর আমার আল্লাহ সূরা নমলের 17 এবং 18 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে দিয়েছে। সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ, না মুখে। আর মুসলমান ইমানদার, শুধু কি তাই? চিকিৎসা বিজ্ঞান বলে হার্টকে ভালো রাখতে চাও, ডান কাঁধে ঘুমাও। আর আমার নবী 1500 বছর আগে বলে ডান কাঁধে সুন্নাত। চিকিৎসা বিজ্ঞান কয় লিভারকে ভালো রাখতে চাও, খবরদার মদ পান করো না। ইসলাম 1500 বছর আগে বলে মদ পান হারাম। চিকিৎসা বিজ্ঞান বলে তুমি তোমার পাকস্থলী ভালো রাখতে চাও, শুকরের গোশত খাও না। ইসলাম 1500 বছর আগে বলে শুকরের গোশত হারাম। এরকম যদি 3 ঘন্টাও বলতে থাকি শেষ হবে না। কোরআনের তত্ত্ব, কোরআনে যে কি আল্লাহ রাখছেন তাও তো আমরা কতটুকু শিখছি। কোরআনের পরিপূর্ণ জ্ঞান কি আমাদের মধ্যে আছে?
10-15 বছর যতটুকু চেষ্টা করে শিখছি। আমি যদি ওয়াজ করি এখানে 3 দিন, তা আমি যদি শিখছি 50 ভাগের 1 ভাগ শেষ হবে। আর কোরআনে যা আছে আমার যেটা মনে হয় কোরআনের 1 কোটি ভাগের 1 ভাগও শিখি নাই। তাইলে যারা বলে কোরআনওয়ালা কিছু বুঝে না, কোরআন পড়ে লাভ নাই, কোরআন পড়ে বিজ্ঞান জানে না, সমাজ বুঝে না, আমরা তাদেরকে জানা দিতে চাই কোরআনওয়ালাদের দ্বারাই এই বিশ্ব শাসন হয়েছে, সোনালী যুগ এসেছে, মানুষ তার হক ফিরে পেয়েছে। আজ যদি প্রত্যেকটা সেক্টরে কোরআনওয়ালা নেতৃত্ব দেয়, এই দেশে দুর্নীতি থাকবে না, হত্যা থাকবে না, অন্যায় থাকবে না, আর মানুষের হক নিয়ে কেউ চিনিমিনি খেলতে পারবে না। কোরআন আবার কয় কোরআন হুজুর রাজনীতি করে, হুজুররা আবার রাজনীতি চাইছে, হুজুররা রাজনীতি করবে না, তুমি করবা। আল্লাহর নবী মদিনা সনদ দিয়ে গেছেন, রাষ্ট্র কেমনে চালাতে হয় শিখিয়ে গেছেন। হযরত ওমর তোমার আমার মতো ৫৬,০০০ বর্গ মাইল নেতৃত্ব দেয় নাই, অর্ধ পৃথিবী নেতৃত্ব দিয়ে গেছেন হযরত ওমর। ও মুসলমান, ও আল্লাহর গোলাম, এই জন্য আপনার ঘরে কোরআন আছে, কোরআন শিখেন। ভালো না শিখেন না, ভালো না, এটা ভালো না। রমজান আইতেছে না, আর মাত্র 2 মাস পর রমজান। ইমাম সাহেবের কাছে যান, মাদ্রাসার ওস্তাদের কাছে আলাদা পড়েন প্রয়োজনে, আমার একটু কোরআনটা শিখায় নেন, সন্তানটারে কোরআন পড়ান বান্দা। অনেকে দেখছেন বড় লজ্জার সাথে বলতে হয়, বিগত দিনে যা দেখলাম এখন আর দেখতে মনে চায় না। বাংলাদেশের ক্রিকেটারদেরকে কোনো মতে একটা ছক্কা মারছে, লাখ টাকা দিয়ে দিছে, পত্রিকার পাতা খুললেই দেখবো ডিম লই আইছে বিদেশ দিয়ে। কি লই আইছে? বিশ্বকাপ তো দূরের কথা, একটা চায়ের কাপ আনতে পারে না, ঠিক না? আর আমার মাদ্রাসার ছোট্ট ছোট্ট সন্তান শুধুমাত্র 1-2টা না, সব রাষ্ট্রকে পরাজিত করিয়া বিশ্ব কোরআন প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়ে বীরের বেশে দেশে ফিরেছে। এদেরকে সম্মাননা দেওয়া হয় না, আমরা চাইও না। আমাদের সম্মান দিবে কে? জোরে বলেন কে? একটা রাষ্ট্রে হারাইতে পারে না, বছরে একবার হারায়, গোটা বাংলাদেশ গরম হয়ে যায়, অমুকের হারাইছে। আর সারা বছর আন্ডা পড়ছে, কি পারছে? ডিম পারছে। আর প্রাণের পাখিরা ১৭ রাষ্ট্র পরাজিত করেছে, ১৭ রাষ্ট্র, একবার আর 2বার, বেহিসাব, হিসাব নাই। যত দোষ হুজুর, সব দোষ হুজুর। হুজুররা দেশের টাকা পাচার করছে, হুজুররা আপনার সম্পদ মাইরা পেয়েছে, এরপরে হুজুর দোষ। হ্যাঁ, একদিন বুঝবেন, কবে? যেদিন সময় আর থাকবে না, আজরাইল যখন টান দিবে, ওই কবরে গিয়ে তখন বুঝবেন কত ধানে কত চাল, বুঝবেন সেদিন। আল্লাহ নবী সহিহ মুসলিম শরীফের হাদিসে জানায় দেয়, মুমিন বান্দা কবরে যাওয়ার পর মুমিন বান্দার মাথার কাছে সুন্দর নূরওয়ালা একজন ব্যক্তিত্ব আইসা যাইব। ব্যক্তিত্ব, কোন মানুষ বলি না, ব্যক্তিত্ব, একটা আভা, একটা অবয়ব চলে আসবে, সুন্দর, অনেক সুচিরি দেখতে। মুমিন বান্দা বলবে, তুমি কে? মাথার পাশে দাঁড়ায়া ওই ব্যক্তিত্ব ডাক দিয়ে বলবে, আমি তোমার কোরআন তেলাওয়াত, আজকে আমি তোমার হেফাজত করার জন্য, কবরের আযাব থেকে তোমার রক্ষা করার জন্য মাথার দিক থেকে তোমার হেফাজত করব। পায়ের দিকে আরেকজন ব্যক্তিত্ব, তুমি কে? তোমার নেক আমল, 2 পাশ দিয়ে আমরা 2 জনে তোমার আজকে হেফাজত করব। অথচ মুসলমান কোরআন পড়ে না, কোরআন পড়ে না। এ মুসলমান, বড় আফসোস, কোরআন কেন পড়ো না, কোরআন কেন বুঝো না, এই কোরআন অনুযায়ী জীবনটারে কেন চালাও না? আল্লাহ তাআলা বলে, আমি তোমার ভয়ের মধ্যে ফলায়া পরীক্ষা করব। ওয়াল জু, আমি আল্লাহ ক্ষুধার মধ্যে ফলায়া তোমার পরীক্ষা করব। ভয়ের মধ্যে পরীক্ষা কেমন হয়?
ক্ষুধার মধ্যে পরীক্ষা। আল্লাহ কয় তোরে গরিব বানাবো, ঘরে টাকা থাকবে না, দেখবো তুই আমি আল্লাহর উপরে ভরসা করে আসু নাকি দৌড়ে যায়া সুদে টাকা নামায়া ঘরের চাউল কিনতেছো। আমরা কি করব? কার উপরে ভরসা করব? তোমার আমার যে সাহাবায়ে কেরাম অনেক বেশি গরিব ছিলেন, নবীরা বেশি অসহায় ছিলেন, এত পরীক্ষার সম্মুখীন হয়েছে, এরপরেও তারা কখনো হারাম খায় নাই, গুনাহ করে নাই, নামাজ ছাড়ে নাই। তোমারে আল্লাহ এত খাওয়ায়, এত দেয়, এরপরেও নেমোকারাম মানুষ কেন আল্লাহরে মানো না? কেন আল্লাহরে মানো না? 3 ওয়াক্ত আল্লাহ খাওয়ায়, কেন আল্লাহর উপরে ভরসা করো না? তুমি আমি এই ফজরের ঠান্ডার মধ্যে ওযু করে একদল নামাজ আদায় করে আর একদল ঘুমায়। যারা নামাজ আদায় করে ওরা কি মজা পাইছি? ওদের কাছে কি আল্লাহ কোটি কোটি টাকার বান্ডিল দিতেছে নাকি নামাজের পর? না রে বান্দা, না না। কেন এখনো বুঝো না? কেন ফজরটা পড়ো না, নামাজটা পড়ো না? একটু চিন্তা করে দেখেন, আমি নামাজ পড়ে যেই নদীর মাছ পাইলাম, যেই গাছের ফল পাইলাম, আপনি নামাজ পড়েন না, আল্লাহ আপনার সেই নদীর মাছ খাওয়ায়, সেই গাছের ফল খাওয়ায়। আমার আল্লাহ কয়, হে গোলাম, আমি আল্লাহ তোর উপরে অবিচার করি না, কারণ আমি আল্লাহ তোর জবানটার দিকে তাকায় থাকি। তুই নামাজ পড়ো না, কোন দিন জানি আবার আইসা আমার সিজদা দিয়ে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবি। তুই যখন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরত অন্তরটা ঠান্ডা হয়ে যায়, তোর চোখের পানি নাকের ডাগায় আসার আগে তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ক্ষুধার মধ্যে আল্লাহরে ভোলা যাবে না, ভরসা করতে হবে। অভাবের মধ্যে আল্লাহরে ভোলা যাবে না, কারণ মানুষ অভাবের মধ্যে বেশি আল্লাহর উপরে ভরসা হারায় ফেলে, ঠিক না? আল্লাহর নবী সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে সালাম ফিরাইয়া, ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরায়, উল্টা হাইটা যায়, অথচ অন্যান্য সাহাবায়ে কেরাম সবাই তাসবিহ পড়ে জিকির করে। সাহাবায়ে কেরামের কাছে জিনিসটা ভালো লাগে না। সাহাবায়ে কেরাম নবীর দরবারে যায়, গিয়া বলে, হে পয়গম্বর, তালহা নামাজের পর কেন বাড়ি চলে যায়? আমার নবী ডাক দিয়ে কয়, তালহা এটা করার কথা না, তালহা তো তাসবিহ পড়ার কথা, জিকির করার কথা। আমার নবী পরদিন নিজে লক্ষ্য করে দেখলেন আসলেই তালহা বাড়ি চলে যায়। আমার নবী এবার সব সাহাবায়ে কেরাম নিয়ে তালহার বাড়ির কিনারায় চলে গেল। তালহার বাড়ির কিনারায় গিয়ে আমার নবী ডাক দিয়া কয়, তালহা দরজা খোলো। তালহা কোনো জবাব দেয় না। আবার ডাক দিয়ে কয়, তালহা দরজা খোলো। তালহা কোনো জবাব দেয় না। হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেছে। আবু বকর ঠান্ডা মানুষ, তার মেজাজটা গরম হয়ে গেছে। আপনার নবীর মতো মানুষ তালহার বাড়ির সামনে আসছে, তালহার কত বড় সাহস, তালহা দরজা খুলতেছে না। আবু বকর ওমর দরজার দিকে আগায় যায়, নবী কয়, দাঁড়াও দাঁড়াও। তালহার দরজা আঘাত করবা না ওমর, ধৈর্য ধরে দাঁড়াও, অপেক্ষা করি, তালহা না এসে পারবেন। আমি তালহারে চিনি ভালো করে, আমি রহমাতুল আলামিন ওর বাড়ির সামনে আসছি, ও এমনি এমনি দরজা খুলে না, এটা হতে পারে। আমার নবী দাঁড়ায় রইছে, কেমন মায়ের নবী, আমার মোটেও রাগ করে না। আমার নবীর আদর্শ এত সুন্দর, বেঈমানরা আমার নবীরে মারে, আমার নবী কয় ক্ষমা করে দিলাম। আমার নবী তায়েফের ময়দানে পাথর মারছে, নবীর ঠোঁট ফেটে রক্ত পড়ে নবীর জুব্বা ভিজে গেছে। আমার নবী কয় ক্ষমা করে দিলাম। নবীর জুতা পর্যন্ত আটকে গেছে রক্তে, এক ফোঁটা রক্ত জমিনে পড়লো, জমিনটা থরথর করে কেঁপে উঠলো। জমিন আল্লাহর দরবারে ডাক দিয়ে কয়, আল্লাহ
আল্লাহ আর এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে আমি উল্টে যাব, তায়েফবাসীরা আমি মেরে ফেলবো। জিবরিল আমিন এসে কয়, পয়গম্বর একবার যদি বলেন তায়েফের পাহাড় দিয়ে চাপা দিয়া তায়েফবাসীরা মেরে ফেলবো। কেমন মায়ার নবী আমার। আমার নবী বলেন, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমগুলো বুঝে নেই জন্য আমারে না বুঝে মারছে, ওদের হেদায়েত দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন, ধ্বংস কইরেন না। জোরে জোরে কর আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, আমার মায়ার নবী দাঁড়া রয়েছে তলহার জন্য। নবীর আমার অপেক্ষা মোটেও নড়ে না। দীর্ঘ টাইম পর তলহা বাইরে বেরিয়ে আসছে। কেমনে বলে ইয়াবুকুন, কান্না করতে করতে আসছে। কেমন কান্না করেছিল? হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তলহার দাড়ি ভিজে টপ টপ করে পানি জমিনে পড়তেছিল। আমার নবী ডাক দিয়া কয়, তলহা কেন কাঁদো রে তলহা, কেন কাঁদো? তলহা বলে, নবী আপনার মতো রাহমাতুল লিল আলামিন আমার মতো নগণ্য গরিবের বাড়িতে আসছে, অথচ আমি দরজাটা খুলতে পারিনি। আমার মতো কপাল পোড়া মনে হয় কেউ নাই। ও নবী আমারে কি ক্ষমা করবেন নি? আমার নবী কয়, তলহা আমি তোমার উপরে রাগ করি না, তুমি আমারে বলো দরজা খুলতে কেন দেরি হলো? কেন তুমি মসজিদে নববী সালাম ফিরে আসো, তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। তলহা কোনো কথা বলে না। আমার নবী তলহার টান দিয়া নিজের বুকের উপরে শোয়া, ডাক দিয়া কয়, তলহা তুমি নির্ভয় বলো, টেনশন নাই, তুমি বলো। তলহা এবার আস্তে আস্তে বলে, ও নবী আপনার তলহা এত গরিব, আমার ঘরে 2টা কাপড় 3টা কাপড় কেনার মতো ক্ষমতা আমার নাই। আমার বিবির ছত্র ঢাকার মতো পরিপূর্ণ কাপড় আমার ঘরে নাই। ও মায়ের নবী এই জন্য ঘরের মধ্যে একটা গর্ত বানাইয়া ওই গর্তের মধ্যে আমার বিবির রাইখা আমি মসজিদে নববীতে নামাজ আদায় করতে চলে যাই। আমি নামাজ পড়ে দ্রুত চলে আসি। সূর্য উঠে গেলে আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী তোমাকে জড়াইয়া কাঁদে আর কয়, কেমন তলহা দেখ, আমি বলছিলাম এমনি এমনি তলহা এটা পারে না। আল্লাহর কসম বলতে, আল্লাহর হাতে আমার জান আমার প্রাণ, আমি তলহাকে ছাড়া জান্নাতে যেতে পারি না। উহুদের ময়দানে আমার নবী যখন রক্তাক্ত, নবীজির মাথার উপরে এক বেঈমান তরবারি দিয়ে আঘাত করছে, হেলমেট ভেঙে নবীর কপালে ঢুকে পড়ছে। আমার নবী কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যায়। হযরত আলী আবু বকর ওসমান দৌড়ে এসে আমার নবীরে জড়ায়া ধরছে। আবার নবী আলী ওমরের কোলে, হযরত ওমর নিজের দাঁত দিয়ে নবীর লোহার কড়াটা যখন টান দিছে, হযরত ওমরের 2টা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। আমার নবী ডেকে বলে, ওমর তোমার কি কষ্ট হয় না রে ওমর? হযরত ওমর কয়, মায়ার নবী গো, আপনি আজকে রক্তাক্ত, আমার তরবারির সামনে কোন বেঈমান আপনার আঘাত করলো, আমি আজকে লজ্জিত হয়ে গেলাম। ও নবী আপনারে রক্ষা করতে পারি। আমার মাত্র 2টা দাঁত ভাঙছে, এটারে আপনি খারাপ ভাবে নিবেন না। শুধু দাঁত না, আমিও মরে টোটাল জীবনটাও যদি চলে যায়, আপনার এক ফোঁটা রক্ত জমিনে পড়বে, এটা আমি মানতে পারবো না। নবী সবাইরে ময়দানে পাঠায় দিল, যাও যাও, এখানে কেউ দাঁড়াইবা না, যাও।
কেউ দাঁড়াবা না, কেউ আমার সামনে দাঁড়াবা না, সবাই ময়দানে নেমে যাও। সাহাবায়ে কেরাম মার খায়। হযরত ওমর কয় নবী আপনারা একা ফেলে কেমনে যাব? নবীকে আল্লাহর কসম দিয়া বলে যাও এখানে কোনো দরকার নাই। কসম শুনে সবাই বাধ্য হয়ে চলে গেল ময়দানে। আমার নবীর একা পেয়ে বেঈমানরা তীর মারা শুরু করলো। আমার নবীর গায়ে তীর আসতেছে, সেই তালহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়া গিয়া নবীর সামনে দাঁড়ায় গেছে। যেদিক থেকে তীর আসে সেদিকেই তালহা বুকটারে ঘুরায়া দেয়। আরে একটা আর দুইটা না, 70টা তীর বর্ষার আঘাত তালহার শরীরে লেগে গিয়েছে। আমার নবী ডাক দিয়ে কয় তালহা তোমার কি কষ্ট হয় না? তালহা ডেকে বলে নবী গো আমার কষ্ট হয়, তবে তীরের কষ্ট না, আমার কষ্ট হলি আন্নানি নাফসান ওয়াহিদা, আল্লাহ আমারে কেন একটা জীবন দিল, এটা আমার কষ্ট। আল্লাহ যদি আমার আজকে 100 জীবন দিত, আমি 100 জীবন দিয়ে আপনারে রক্ষা করতাম। নবী তো দেখে একটা তীরের আঘাতে মানুষ দাঁড়াতে পারে না, তলহার গায়ে 70 তীর বর্ষার আঘাত, কেমনে দাঁড়ায় রয়েছে? শুধু কি দাঁড়ায় রয়েছে, নবীকে টান দিয়ে কাঁধে উঠাইয়া পাহাড়ের উপরে চলে গেছে। মদিনার জিন্দেগিতে নবী আমার বিভিন্ন সময় হাউ মাউ করে কেঁদে উঠতেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম বলে ও নবী কেন কাঁদেন? কোন কারণ ছাড়া কেন কাঁদেন? আমার নবী কয় কোনো কারণ ছাড়া কাঁদি না, আমার তলহার কথা মনে পড়ে যায়। জানো জিন্দা লাশ কেমনে হাঁটে সেদিন আমি দেখেছিলাম। একটা তীরের আঘাতে মানুষ দাঁড়াতে পারে না, 70 তীর বর্ষার আঘাত নিয়ে তলহা আমাকে কাঁধে করে আবার পাহাড়ের উপরে চলে গেছে। একজন সুস্থ মানুষ পাহাড়ে উঠতে পারে না, কত কষ্ট। অসুস্থ তো অসুস্থ, 70 তীর বর্ষার আঘাত নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে। কেন? যেন নবীকে বেঈমান আঘাত করতে না পারে। তলহা শাহাদাত বরণ করলো। আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবায়ে কেরাম, যারা যারা মারা গেছে শহীদ হইছে সবাইকে বিনা গোসলে কবর দাও। এক মহিলা উহুদের ময়দানে দৌড়ায়, আর ডাক দিয়া কয় নবী আমার সবাইকে বিনা গোসলে কবর দিবেন, তবে একজনরে দিবেন না। নবী কয় তুমি কে? মহিলাটা হাত বের করে দিছে। ও নবী তাকায় দেখেন আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই। গত রাতে আপনি আমার হানজালার সাথে বিবাহ দিয়েছিলেন, আপনার শাহাদাত আপনি উহুদের ময়দানে রক্তাক্ত খবর শুনিয়া আমার বাসর ঘরে ফালায় আসছি, আপনার জন্য জীবনটা দিয়ে দিছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবির কাছে যাবে, বাজার করতেছিল মদিনায়। হঠাৎ খবর পাইছে আমার নবী নাকি উহুদের ময়দানে দাঁত ভেঙে গেছে। বিবাহের বাজার, নতুন বাজার ফালাইয়া উহুদের ময়দানে গিয়া সাদ যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এটাই হলো ভয়ের মধ্যে জয়। আল্লাহকে তারা ভুলে না। ও নবীগঞ্জের মুসলমান, এই নবীর তোমরা ভুলিও না। আর কত নবীরে কাঁদাইবা, আর কত দাড়িটায় আঘাত করবা, আর কত আল্লাহর কোরআন থেকে দূরে থাকবা, আর কত অন্যায় করবা, সুদের পথে চলবা। পাও 2 টাকা দাও, পায়ে হাত দিয়া বলে যাই আর আমার নবীরে কাঁদাইও না, আর গুণটা কইরো না। ও আমার যুবক, অনেকে মনে করছো বুড়া হয় আমরা আমল করব, এখন তোমরা গুনার মধ্যে ডুবে আছো। বুড়া হওয়ার যদি গ্যারান্টি থাকতো প্রতিদিন যুবকের মরণের খবর আসতো না। এমন কোন দিন নাই অ্যাক্সিডেন্টে মানুষ মারা না যায়, এমন কোন দিন নাই ঢাকা সিলেট হাইওয়েতে যদি তাকাও প্রতিদিন কোনো না কোনো মানুষ মারা যাচ্ছে, বেশিরভাগ যুবক মারা যাচ্ছে। ও আমার যুবক,
এই জন্য বলি বুড়া হওয়ার গ্যারান্টি নাই, সময় থাকতে নিজের জীবনটারে সাজায় নাও, আল্লাহ রঙিন করে নাও। যত বিপদ আসুক অভাব আসুক আল্লাহর উপরে ভরসা করবা। দাড়ি রাখলে দুনিয়া বেজার হবে, তবে আল্লাহরে বেজার করা যাবে না। বউ বেজার হবে হোক, আল্লাহরে বেজার করা যাবে না। নামাজ পড়লে তোমার আল্লাহ খুশি হয়, নামাজ না পড়লে শয়তান খুশি হয়, শয়তানকে খুশি করা যাবে না। ঠান্ডার মধ্যে জুবানে হলেও নামাজ আদায় করতে হবে। সন্তানকে কোরআন শিখালে পাশের মানুষটাই বলবে শিখাইও না, লাভ নাই। কিন্তু তুমি তো আল্লাহর উপরে ভরসা করে আছো, সন্তানকে তোমার কোরআন শিখায়া নাও। এবং তার কারণ যারা আল্লাহকে আপন বানায় নেয় এরা দুনিয়া নিয়ে কোনো টেনশন করে না। এই জন্য কারা কারা রাজি আছো আল্লাহকে আপন বানায় নিবা, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, আর অন্যায় করবো না, দাড়ি কাটবো না, কোরআন শিখবো, মোট কথা আল্লাহর ভরসার প্রতীক বানায় নিব। কারা কারা রাজি আছে আল্লাহকে হাত দুইতে দেখা দাও, হাতটা সোজা করে, ও দয়ার আল্লাহ এই ময়দানের দিকে তাকা দেখো, তোমার গোলাম গুলো ওয়াদা করতেছে আল্লাহ, রাত্র একটা হয়ে গেছে, তোমার মহব্বতে মানুষগুলো বসে আছে আল্লাহ, ও দয়ার আল্লাহ তাকা দেখো ময়দানের মানুষগুলো তোমারে বলে না, তুমি আমাদের বইল না রে মালিক। ও দয়ার আল্লাহ ওয়াদা করতেছে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, আল্লাহ ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দাও। সবাই পড়ে না আমিন, আর জোরে পড়ে না আমিন। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। রাত্র গভীর আমরা আজকে আল্লাহর ভরসা নিয়ে বয়ান শুনলাম। আশা করি এই বয়ানগুলো আমলের নিয়তে শুনছেন এবং ওয়াদা যারা করছেন, আশা করি ইনশাআল্লাহ ওয়াদার উপরে মরণ পর্যন্ত অটল থাকবেন। এই আশা করতে পারি, পারবেন তো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিল নুরুল কোরআন মাদ্রাসার মাহফিল আল্লাহ কবুল করেন, আমিন বলেন। কিয়ামত পর্যন্ত মাদ্রাসা আল্লাহ জারি রাখেন। এজন্য আমরা যা করব কাকে খুশি করার জন্য। আমরা অভাবে পড়লেও আল্লাহকে ভুলবো না, বিপদে পড়লেও আল্লাহকে ভুলবো না। এজন্য অন্যায় দেখলে, অপরাধ দেখলে সব সময় নিজে অনুতপ্ত হবে, যাহারে আমি কতটুকু করলাম। দান করব তাও কাকে খুশি করার জন্য, বলেন না? নামাজ পড়ো তাও কারে খুশি করার জন্য। আল্লাহ আমাদের কবুল করেন। আর মাদ্রাসায় অনেক কাজ, মাদ্রাসা অনুদান দরকার, আমি এগুলো করি না, পারিও না।